তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে যুক্ত হয়ে 21 টেলিভিশনের পর্দায় দেখছেন প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষি বৃদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। সুরের আহ্বান ইতিমধ্যেই অনেকগুলো রাউন্ড পার করে মৌলিক রাউন্ডের দ্বিতীয় পর্ব আজকে। এখান থেকে 4 জন প্রতিযোগী তাদের সেরা পারফরমেন্স করবেন। এর ভেতর থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। একজনকে আজকের এখান থেকে স্নেহাশিস বিদায় দিতে হবে। তার জন্য রয়েছে প্যান ভিশনের পক্ষ থেকে 10,000 নগদ টাকা, ক্রেস্ট, সনদ, অন্যান্য উপহার। এই কার্যক্রমে যেই সকল বিচারকগণ আসন গ্রহণ করেছেন: শ্রদ্ধেয় হাসনাত আব্দুল কাদের, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, জনপ্রিয় গীতিকার এবং সুরকার মাসুদ রানা। প্রিয় দর্শক, বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব শেষ। আজকের এই পর্বে সম্মানিত গেস্ট অফ অনার হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সংগঠক, কবি ও গবেষক ডক্টর আজম ওবায়দুল্লাহ। গেস্ট অফ অনার হিসেবে আরো রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। প্রিয় দর্শক, সম্মানিত গেস্ট অফ অনার এবং বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব শেষ হলো। এখন অধীর আগ্রহ নিয়ে কোয়ার্টার ফাইনালের এই পর্বে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু আহনাফ আদিল শাফিকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহনাফ আদিল শাফি, তুমি তো কয়েকটি পর্বতে আমাদেরকে সুরের মূর্ছনায় হারিয়ে ফেলেছো। এখন মল্লিক পর্বে তুমি কোন গানটি গাবে? আমি এখন শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিকের কথা সুরে একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব। ঠিক আছে, করো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, যে তারা ছড়ায় হাসে আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ। আহনাব আদিল শাফি, খুব চমৎকার দরদ মাখা কণ্ঠে পরিবেশন করেছ জনপ্রিয় গীতিকার এবং সুরকার মরহুম কবি মতিউর রহমান মল্লিকের চিরচেনা এই সঙ্গীতটি। আমরা তোমার ব্যাপারে মন্তব্য শুনবো জনপ্রিয় শিল্পী হাসনাত আব্দুল কাদির আপনার কাছ থেকে। আহনাফ আদিল শাফি, তুমি তো আমার এই তৃষিত মন ভরে দিয়েছ পুরোপুরি কানায় কানায়, আলহামদুলিল্লাহ। কোনো গ্যাপ নেই। তোমার অসাধারণ কণ্ঠ, অসাধারণ যে প্রতিভা, এটা মল্লিকের গানকে আরও দূর থেকে দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি গেয়ে যাও। তোমার প্রতি শুভকামনা, তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি আরও আরও বেশি দোয়া। অনেক অনেক মোবারকবাদ। যুগ হতে যুগান্তর, প্রজন্ম থেকে প্রজন্ম কবি মতিউর রহমান মল্লিকের এই গান বেঁচে থাকবে ইনশাআল্লাহ। মন্তব্য করবেন আজকের সম্মানিত গেস্ট অফ অনার ডক্টর আজম ওবায়দুল্লাহ। আমি মুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি, কারণ মল্লিক ভাই যখন এই গান আমাদের সামনে করতেন, যে দরদ মাখা কণ্ঠে গাইতেন, আমি শাফির কাছে সেই দরদ মাখা কণ্ঠটা পেয়েছি। তার গায়কই অসাধারণ ছিল। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, চমৎকার উইশ এবং কবি মতিউর রহমান মল্লিকের সেই স্মৃতিটুকু আমাদের সামনে তুলে ধরবার জন্য। আহনাফ আদিল শাফি, অনেক অসম্ভব পরিবেশনা। আল্লাহ তোমার এই কণ্ঠ দিয়ে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। চলছে কোয়ার্টার ফাইনালের চমৎকার পরিবেশনা। মঞ্চে এবার আমন্ত্রণ জানাচ্ছি ফেনীর বন্ধু সামিন ইয়াসার ইফাজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো আছি। তোমরা এত সুন্দর গান গাইছো, আল্লাহর কথা বলছো, নবীজির কথা বলছো, আমরা সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে শুনছি এবং আমাদের প্রতিটি তোমাদের গান শুনছি আর অনেক কিছু শিখছি। এইটুকু ছেলেরা, এইটুকু মেয়েরা যে কি চমৎকার করে গান গাইছে, সুতরাং প্রতিটা মুহূর্তেই আমরা শিখছি। তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি? জি। সুতরাং আগের গান তোমার যেহেতু আমি শুনেছি, আমি জানি তুমি কত ভালো গান করো। আজকেও ইনশাল্লাহ অনেক ভালো তুমি গান করবে। তুমি কোন গানটি গাইবে? জি, আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা ও সুর শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। না হয় হলো শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি।
আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে, বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে, হাসছে কেমন করে জানবে তুমি, হাসছে কেমন করে জানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি। ব্যথা হত মনটারে দেখাও আকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ। মহিরুহু নাম তার রয় যে গো দাঁড়িয়ে, ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মারিয়ে। তোমার স্বপ্ন যদি তেমনি অটল হয়, নিটল স্বপ্ন যদি তেমনি অটল হয়, বিজয় সুদূরে নয় মানবে তুমি, বিজয় সুদূরে নয় মানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি। মাশাআল্লাহ সামিন, কি চমৎকার গায়কী তুমি। তোমার বয়স, তোমার অবস্থান দেখলে মনে হয় না গলার ভেতরে অন্তরে এত সুন্দর সংস্কৃতির সুর লালন করো। সত্যি অবাক হই, কত চমৎকার কথা আর কত চমৎকার তোমার গায়কী। মন্তব্য করবেন সম্মানিত বিচারক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। আমি আগেই বলেছিলাম বিচার করছি না, আমরা মন্তব্যই করি, কারণ এত ভালো লাগছে যে ওদের গানের আর বিচার করার মতন মানসিকতা আমাদের নেই। কিন্তু ওই যে যেহেতু প্রতিযোগিতা মানে একটা নিয়মে চলতে হয়, তাই আমরা চলছি। কিন্তু তোমরা এটা জেনে নাও যে তোমাদের এই পর্যায়ে যারা এসেছো সবার গান আমাদের ভীষণ ভালো লাগছে এবং আমরা অত্যন্ত আনন্দ নিয়ে আমরা বাড়ি যাব। তো স্বাভাবিকভাবেই এমনিতর গানগুলো আমাদের নিজস্ব যে সংস্কৃতি, আমাদের নিজস্ব ধর্মের কথা, তার বিধিবিধান, সামাজিক নিয়মকানুন তোমাদের এই গানের মাধ্যমে যখন আমাদের চলে আসে, তখন আমরা সাংস্কৃতিকভাবে কিন্তু একটু কাঙাল। সেই জায়গায় তোমরা বেশি করে যত তোমাদের এই বলিষ্ঠ কণ্ঠ নিয়ে আসবে, আমরা তত সমৃদ্ধ হব। তুমি সুস্থ থাকো, আল্লাহ তোমার সহায় হন। ধন্যবাদ। অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক মোবারকবাদ। গেস্ট অফ অনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, কেমন ছিল সামিনের পরিবেশনা? সামিন অত্যন্ত ছোট্ট ছেলে, আমি অবাক হয়েছি তার কনফিডেন্স লেভেলটা। মেলোডিয়াস একটি গান, হৃদয়স্পর্শী একটি গান, যেটা মতিউর রহমান মল্লিক ভাইয়ের লেখা। তার লেখা সবগুলোই কিন্তু হৃদয়ে ছুঁয়ে যায়। আর এই ধরনের মেলোডিয়াস গানগুলো যখন শুনি না, তখন একেবারেই হারিয়ে যাই যেন কোথায়। আর বিশেষ করে এই প্ল্যাটফর্মে এই লেভেলে এসে এত গুণী ব্যক্তিত্ব যারা আছেন, মাসুদ রানা ভাই, হাসানাত ভাই, উস্তাদ
সালাউদ্দিন, নজরুল বিশেষজ্ঞ, তার মতো এত বিজ্ঞ মানুষদের সামনে যে তারা পারফর্ম করছে, আমি এতেই অবাক হচ্ছি এবং দোয়া করছি আল্লাহর কাছে তারা সমাজে এই আল্লাহ এবং রাসূলের কথা ছড়িয়ে দেখ, যাতে মানুষ হলো উদ্বুদ্ধ হয় ইসলামী সংস্কৃতির দিকে। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সামিন, তোমার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কবি মতিউর রহমান মল্লিক ইসলামী সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তার স্মরণে মল্লিক রাউন্ড দ্বিতীয় পর্বের এবারের প্রতিযোগী ঢাকার বন্ধু তাসবিহা আয়ান তানহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো আছি, তবে আমরা খুব টেনশনে আছি আর কি। ভালো ভালো গান শুনছি তো, তার মধ্যে আবার বিচার করতে হবে, কঠিন হয়ে যাচ্ছে। তা আমি এই পর্যায়ে চাচ্ছি যে তুমি আরো কঠিন করে ফেলো, যাতে আমরা সমস্যায় পড়ে যাই। ঠিক আছে? তো কি গান শুনবো তোমার কাছ থেকে এখন? জি, এখন আমি মরহুম মতিউর রহমান মল্লিক স্যারের লেখা এবং সুর করা একটি গান পরিবেশন করছি। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন
পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। তসবিহা আয়ান তানহা, মাশাআল্লাহ। এই গানের যেই মেজাজ, যেই কথা, যেই সুর, যেমনটি গায়কী তোমার থাকা দরকার ছিল তেমনটি করেছো। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক মাসুদ রানা আপনার কাছ থেকে। তানহা অসাধারণ গেয়েছো, খুবই ভালো লেগেছে। আমি হয়তোবা আমার বিশ্বাস যে মল্লিক ভাই বেঁচে থাকলে শুনলে তিনিও অনেক বেশি খুশি হতেন। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি তার গানগুলোকে আল্লাহ যেন কবুল করে তাকে উত্তম যাজা দান করেন, এবং তোমার জন্য দোয়া আল্লাহ যেন তোমাকেও সম্মানিত করেন। শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। আমরা সরাসরি কবি মতিউর রহমান মল্লিকের একান্ত জন, আজকের সম্মানিত গেস্ট অফ অনার। তানহার পরিবেশনা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, তানহার পরিবেশনা আমি শুনছিলাম, আর আমি চোখের ভেতরে, মনের ভেতরে মতিউর রহমান মল্লিককে ভিজুয়ালাইজ করছিলাম যে ঠিক এই মেজাজ, এই গাম্ভীর্য এবং এই গানের যে মেসেজ পুরোটাই তার পরিবেশনায় উঠে এসেছে। আমি তো সালাউদ্দিন ভাইয়ের কথাকেই প্রতিধ্বনি করব, ওদের কোনটা থেকে কোনটা ভালো এটা স্থির করা কঠিন হয়ে যাবে আমাদের জন্য। বেঁচে থাকুক সোনামণি, অনেক বড় হোক। দোয়া করবেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। তানহা, তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আল্লাহ তোমাকে আরো ইসলামী সংস্কৃতির পথে যোগ্যতা, মেধা বাড়িয়ে তোমাকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চমৎকার এই আয়োজন, প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। সুরের আহ্বান আপনার বাসায়, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার জেলায়, আপনার বিভাগে, গোটা বাংলাদেশ শুধু নয়, বাংলা ভাষাভাষী মানুষের অন্তরে ইতিমধ্যে স্থান করে নিয়েছে সুরের আহ্বান। কবি মতিউর রহমান মল্লিক রাউন্ডের দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগী গাজীপুরের বন্ধু ইবতেশাম আবরারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইবতেশাম আবরার, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুমি এর আগের পর্বে যে গানগুলো গেয়েছিলে সে গানগুলোর চাইতে আজকে কি ভালো গাবা? জি ইনশাআল্লাহ। প্রস্তুতি আছে তো? ইনশাআল্লাহ। আমাদের তো খুব কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাচ্ছে, দেখো আমাদেরকে ঠকাইতে পারো কিনা। শুরু করো তোমার গান। আমি একটি নাত পরিবেশন করব, যার কথা মতিউর রহমান মল্লিক স্যার এবং সুর করেছেন সাইফুল্লাহ মনসুর স্যার। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। পৃথিবীর সব কিছু হারালেও তোমার হে নবী কভু না হারাই, যেন কভু না হারাই। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। আর কারো প্রেমে যেন ডুবে না মরি, যাই যদি ভেঙে যাক জীবন তরি, যাই যদি ভেঙে যাক জীবন তরি। আর কারো প্রেমে যেন ডুবে না মরি,
বিপদের সব ঝুঁকি নিয়ে তোমার আলোয় আমি পুড়ে হব ছাই। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। তোমাকে পেলে পাবো আল্লাহ তাআলা, এইভাবে গাথা হবে জয়ের মালা। তোমাকে পেলে পাবো আল্লাহ তাআলা, এইভাবে গাথা হবে জয়ের মালা। আর কোনো দ্বিধা যেন না থাকে মনে, আল কোরআনে যে তুমি আছো গোপনে। আল কোরআনে যে তুমি আছো গোপনে, আর কোনো দ্বিধা যেন না থাকে মনে। জীবন তোই আজো হে প্রিয়, তাই শুধু তোমারই ভালোবাসা চাই। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। ভালোবেসে বেশে সারা হতে চাই। ভালোবেসে বেশে সারা হতে চাই। মাশাআল্লাহ আবরার, কি চমৎকার, অসাধারণ। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে তোমাকে একটু গা দেমে ছুঁয়ে দেখি, এত সুন্দর করে গিয়েছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাতে রাসূলের উপমা এত চমৎকার হয়, এত সুন্দর করে গাঁথুনিতে রেফারেন্স দিয়ে অনুভূতি জাগ্রত করা কবি মতিউর রহমান মল্লিকেরই সাজে। প্রিয় হাসনাত আব্দুল কাদের, সম্মানিত বিচারক, আপনার মন্তব্য শুনবো। ইবতেসাম আবরার, তোমার এই গানে জাগবে সকল প্রাণ, বিশ্বের সকল প্রাণ জেগে উঠবে ইনশাআল্লাহ। তুমি এই গানটি যে সুর করেছেন, যারা গেয়েছেন এর আগে, তাদের গানের সাথে তাদের সুরের সাথে পুরোপুরি মিশে গেছে, কোনো জায়গায় কমতি দেখা যায় নাই। তুমি অসম্ভব সুন্দর গেয়েছো। তোমার প্রতি শুভকামনা, তোমার প্রতি দোয়া। তুমি আরও 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 বেশি পরিমাণে গান চর্চা করবে এবং বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে বিজয়ী হিসাবে নিয়ে আসবে, এই দোয়া কামনা তোমার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক অনেক মোবারকবাদ। গেস্ট অফ অনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, কেমন ছিল আজকে আবরারের পরিবেশনা? আবরার অত্যন্ত মিষ্টি গলায় আমাদের একটা নাতে রাসূল শোনালো, বরাবরের মতো, যেটার লেখা বিখ্যাত কবি মতিউর রহমান মল্লিক। আসলে কি বলবো, যার গানই শুনছি মুগ্ধই হচ্ছি, কতটা বলতেই বা পারি। অসাধারণ, আমি বলবো যে একেবারে ব্রিলিয়ান্ট পারফরমেন্স, অসাধারণ গায়কিতার, এবং কণ্ঠে আল্লাহ তাআলা তাকে অসাধারণ মাধুর্যতা দিয়েছে। সে অত্যন্ত বড় মানের একজন শিল্পী হবে, দোয়া করি। অনেক অনেক মোবারকবাদ আবরার, কত দোয়া তোমার জন্য। আল্লাহ তোমাকে ইসলামী সংস্কৃতির প্রতি যোগ্যতা মেধা বাড়িয়ে আরো সমৃদ্ধি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মল্লিক রাউন্ডের দ্বিতীয় পর্বের 4 জন প্রতিযোগীর দারুণ পারফরমেন্স শেষ। এখন ফলাফল ঘোষণার পালা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সকল প্রতিযোগীকে। প্রিয় দর্শক, পেয়ে গেছি 4 জন প্রতিযোগীকে। ফলাফল ঘোষণার অপেক্ষা, ফলাফল আমার হাতে। তার আগে আজকের সম্মানিত গেস্ট অফ অনার
উনি যেমন একজন ব্যাংকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তেমনি একজন শিল্পী। আমরা আজকে আমন্ত্রণ জানাবো স্যারকে একটি গান পরিবেশনের জন্য। তোমারি নামে তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি খোদা, লুকিয়ে যেন রাখি সঙ্গোপনে মনে মনে তোমায় যেন ডাকি খোদা, তোমায় যেন ডাকি তোমারি নামে তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি খোদা, লুকিয়ে যেন রাখি মাস্তানা সে নেশার ঝুঁকে নীরব উদাস দুঃখ শোকে মাস্তানা সে নেশার ঝুঁকে নীরব উদাস দুঃখ শোকে আমি যেন সবারই চোখে, আমি যেন সবারই চোখে পাপী হয়ে থাকি খোদা, পাপী হয়ে থাকি তোমারি নামের তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি সবাই আমায় করুক ঘৃণা, চাই না ফুলের মালা তোমারি নামে আবে হায়াত মিটাক প্রাণের জ্বালা মাটির খেলা সাঙ্গ হলে তখনই যেন যাই গো চলে মাটির খেলা সাঙ্গ হলে তখনই যেন যাই গো চলে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে আমার পরাণ পাখি খোদা, আমার পরাণ পাখি তোমারি নামের তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি খোদা, লুকিয়ে যেন রাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর গায়কী। সুরের আহ্বানে সুরের আহ্বান আপনার কণ্ঠে থেকেও আমরা শুনলাম, এটি অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। প্রিয় দর্শক, সঙ্গীত পরিবেশন করলেন বিশিষ্ট ব্যাংকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। এই সুরের আয়োজনটি সকল ক্ষেত্রেই সুরের ধারা বহমান। আমরা প্রতিযোগীদের পেয়েছি, বিচারক মণ্ডলী অপেক্ষমান, অতিথিবৃন্দ অপেক্ষমান, আপনারা যারা টিভি সেটের সামনে বসে এই আয়োজন দেখছেন আপনারাও অপেক্ষমান কেমন হবে আজকের এই ফলাফল। যেই বন্ধুটি আজকে এখান থেকে বিদায় নিয়ে যাবেন তার বাবা মা আপনারা সবাই অপেক্ষায় আছেন, হয়তো আমার সন্তানের বিদায় হবে না, কিন্তু বিচারকদের এত চমৎকার সুনিপুণ বিচার কার্য সামান্য পয়েন্টের ভিত্তিতেই আজকে একজন বন্ধুকে বিদায় দিতে হবে। তার জন্য প্যান ভিশনের পক্ষ থেকে রয়েছে
নগদ 10,000 টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট, অন্যান্য পুরস্কার। পরবর্তী সেমিফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন মার্কসের ভিত্তিতে তাসবিহা আয়ান তানহা, আহনাফ আদিল শাফি, বাকি থাকে দুজন, সামিন ইয়াসার, ইবতেশাম আবরার। সেমিফাইনালের জন্য বিচারকদের মার্কসের ভিত্তিতে সামিন ইয়াসার যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আজকের এই পর্ব থেকে আমরা বিদায় জানাচ্ছি ইবতেশাম আবরার। তোমাকে, তুমি আমার কাছে আসবে, কারণ আমি নিজেই তোমার অনেক বড় ভক্ত। তুমি যেই সুন্দর পরিবেশনা করেছ, অনেক চমৎকার। তবে মনে রাখবে, কোনো মানুষকে দেখানোর জন্য ইসলামের সংস্কৃতি চর্চা হয় না। নিজে সফলকামী হয়ে দাম্ভিকতা অহমিকার জন্য ইসলামী সংস্কৃতি চর্চা হয় না। ইসলামী সংস্কৃতি চর্চা হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আজকে গোটা বাংলাদেশ থেকে অনেক ছেলে মেয়েরা রেজিস্ট্রেশন করেছে, হাজার হাজার, পুরো বাংলাদেশ জুড়ে। সেখান থেকে তুমি আজকে সেরা 8-এ চলে এসেছো। সুতরাং ইসলামী সংস্কৃতির এই পথ ধরে জান্নাতের আশা করো তো? জি। কোনো প্রতিবন্ধকতাই সেক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে না। আমরা দোয়া করি ইবতেশাম আবরার আল্লাহ রাব্বুল আলামিনের অত্যাধিক প্রিয় হবে এবং এই নিয়ামতের গুণে আল্লাহ যেন তাকে পরকালে সম্মানিত করেন। সম্মানিত গেস্ট অফ অনারদেরকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ চলে এসেছেন। কষ্টের জায়গাটা তাদের হৃদয়েও লেগেছে। আবরার এখান থেকে চলে যাবে, পরিবারের মতো এখানে একটা বন্ধন তৈরি হয়েছিল। আবরারকে বলবো, যে সকল বন্ধুরা রয়েছে, আরো যে সকল বন্ধুরা তোমার সঙ্গে ছিল, আজকের এই আয়োজন স্যাররা কত দক্ষতার সাথে তোমাকে কত ভালোবাসা দিয়েছে, তোমার জন্য কত দোয়া দিয়েছে, সবার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আগামীতে আরো ভালো করতে পারি। ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, সহজ করে বলা যায়, বুকের ভেতরে ঝড়। আবরারের হচ্ছে কিনা জানি না, ও ছোট মানুষ, আমার হচ্ছে। কারণ এই জায়গাগুলো আমি অনেকবার পার করেছি। এখানকার কি কষ্ট ওর বাবা বুঝতে পারছে, ওর মা বুঝতে পারছে। অফিসিয়াল কাজ ফেলে, পারিবারিক অনেক চাপ ফেলে, সব কিছুকে রেখে সন্তান নিয়ে এখানে আসা। সেই সন্তান আলহামদুলিল্লাহ অনেক সাহস। প্রত্যেকটা ঘরে ঘরে আমার সন্তানেরা যেন, আমাদের সন্তানেরা যেন এভাবে ইসলামের জন্য বুকে সাহস নিয়ে এগিয়ে যায়, তাহলেই আজকের এই সুরের আহ্বান সার্থক। সম্মানিত গেস্ট অফ অনার ডক্টর আজম ওবায়দুল্লাহ, আপনাকে আজকের এই আয়োজন, আবরার, সবকিছু মিলে কিছু বলবার অনুরোধ করছি। প্যানভিশন আয়োজিত এই সুরের আহ্বানের মতো সারা দেশে এভাবে ইসলামী সংস্কৃতির স্ফুরণ হোক, এটাই আমরা প্রত্যাশা করি। আবরারের কষ্ট আমরা বুঝতে পারি, কিন্তু যেহেতু একটি প্রতিযোগিতা, কাউকে না কাউকে কষ্টটা শেয়ার করতেই হবে। আমি মনে করি আবরার আজ থেকে একটা নতুন প্রেরণা নিয়ে কাজ করবে, যাতে আগামীতে সব সময় সে শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ হতে পারে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আবরারের হাতে পুরস্কার তুলে দেবেন আজকের সম্মানিত গেস্ট অফ অনার দ্বয়। আমি মঞ্চে আবরারের পুরস্কার নিয়ে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে আবরার বিদায় নিচ্ছে, কিন্তু অর্জন কম নয়। গোটা বাংলাদেশে হাজার হাজার প্রতিযোগীরা যারা সুরের আহ্বানে কম্পিটিশন করেছে, এর ভেতর থেকে আবরার সপ্তম হয়েছে। আশা করছি এটা তোমার জন্য অনেক বড় প্রাপ্তির। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।
যারা সাথে ছিলেন 21 টেলিভিশনের পর্দায় প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বানে, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানের শিক্ষায় আলোকিত হওয়ার তৌফিক দান করুন এবং এই রমজানের শিক্ষা নিয়ে বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ। সুরে